আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা ফুলকপির আইটেম। এটাকে বলে হানি গার্লিক কলিফ্লাওয়ার। তৈরি করা খুবই সোজা, কিন্তু খাইতে যে কি মজা একবার খাইলেই বুঝতে পারবেন। বাচ্চারা এটা কেড়ে কেড়ে খাবে, সেই জন্য বানাইলে একটু বেশি বানায়েন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা সসপ্যানে কিছু পানি ফুটাই নিছি। এর মধ্যে প্রায় 1.5-2 চামচের মতো লবণ দিলাম। লবণ দিয়ে একটা ছোট সাইজের ফুলকপির অর্ধেক আমি এভাবে টুকরা করে কেটে রাখছি। এগুলা 1 মিনিট কি 1.5 মিনিটের মতো এর মধ্যে ভাপ দিয়ে নিব। এটা কিন্তু কোনো অবস্থায় সিদ্ধ করা যাবে না, একদম যাতে শক্ত থাকে। আমি এটা 1 মিনিট পানিতে রাখলাম। দেখেন পানি কিন্তু এখনো ফুটে ওঠে নাই। ফুলকপির কালারটা একটু হালকা বদলা গেছে। এটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। এটাকে আমি একটা চালনির উপর উঠাই নেই। গরম হইলেও এ কিন্তু নিজে নিজে কিছুটা সিদ্ধ হইতে থাকবে, এইটুকুই আমার দরকার। এটা কিন্তু একদম সিদ্ধ করে ফেলা যাবে না, জাস্ট 1 মিনিট রাখলেই হয়ে গেল বয়লিং ওয়াটারে আর কি। এই এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিই। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে তার মধ্যে প্রায় 3 কোয়া রসুন পাতলা পাতলা করে কেটে রাখছি। এই রসুনগুলোকে আমি ভেজে একটু বেরেস্তা করে নিব। আমি মাঝারি আঁচে ভাজবো, যাতে রসুনগুলা মচমচে হয়ে বেরেস্তাটা হয় আর কি। খালি রং হইলেই হবে না, আমার একটু মচমচে হইতে হবে। 5-6 মিনিট ভেজে এরকম বাদামি হইলে আমি উঠাই নিব। এটা কিন্তু আরেকটু বাদামি হয়ে যাবে একটু পরে। একটা টিস্যুর উপরে উঠাই নিব যাতে অতিরিক্ত তেলটুকু চুষে নেয় আর কি। এই খালি এটাকে মচমচে করে ভাজলেই হয়ে গেল। আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এইখানে নিচ্ছি আমি 3 টেবিল চামচ টমেটো সস অথবা টমেটো কেচাপ, 1 টেবিল চামচ হট সস, চিলি ফ্লেক্স 1 চা চামচ, প্রায় 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। এটা ফ্লেভারটা খুব ভালো হয়। 1 চামচের থেকে কম দিলাম আমি, মানে 3/4 চা চামচ হবে হয়তো। আর 1 টেবিল চামচ সয়া সস, প্রায় আধা কাপের মতো পানি। এটাকে মিলাই নিই, ভালো মতো মিলাই নিলাম। এখন আরেকটা জিনিস রান্নার সময় দেওয়া যায়, এখনই দেওয়া যায়, তো আমি মনে করলাম এখনই দিয়ে দিই। প্রায় 2 টেবিল চামচের মতো মধু দিব আমি এর মধ্যে। ওইটাও এর সাথে মিলে রাখি, রান্নার সময় মিলে যাবে, তাও দিয়ে রাখলাম, পরে যদি ভুলে যাই তাহলে এটা মিস না হয়। আমি এখানে আধা কাপ ময়দা, আধা কাপ বেসন নিয়ে নিছি। এর সাথে আমি দিচ্ছি আধা চা চামচ করে তিল, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, ক্রাশড পেপার। এইখানে কিন্তু আমি সাদা তিল দিলাম, সাদা তিল। আর এর সাথে পানি দিয়ে আমার একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে, বেশ ঘন ব্যাটার, মানে ফুলকপিগুলোর মধ্যে যাতে ভালো মতো লাগে। সে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ভালো মতো ফেটে নিলাম, একদম ঘন ব্যাটার কিন্তু এটা, মানে বেশ ঘন। এখন এর মধ্যে আমি এই ভাপ দেওয়া ফুলকপিগুলোকে মিলায় নিব, যাতে সবগুলোর মধ্যে ভালো মতো ব্যাটারটা লাগে। হ্যাঁ, মোটামুটি ভালোই লাগলো। এখন এটাকে আমি ভেজে নিব। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে এখন এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভেজে নিব। গায়ে গায়ে লেগে ক্ষতি নাই, এগুলোকে আমি একটু হালকা করে এইভাবে ছাড়াই দিব আর কি, একটার সাথে আর একটা। বাস এটা খালি আমার বাদামি করে ভেজে নিলেই হয়ে যাবে। যতটুকু সময় লাগবে বাদামি করে ভাজতে, আমি একটু হাই আর মিডিয়ামের মাঝামাঝি ভাজতেছি। খুব একটা বাদামি হবে না কর্নফ্লাওয়ার জন্য, কিন্তু ফুলকপিটা মোটামুটি ব্লেন্ড করা যথেষ্ট পরিমাণে ভিতরে সিদ্ধ হয়েছিল, বাকিটুকু বাদামি হলেই হয়ে যাবে এটা। বাস ছাড়াই দিলাম। এখন নেড়ে ছেড়ে 4-5 মিনিট ভেজে নিই। হালকা বাদামি হলেই হবে। কর্নফ্লাওয়ার জন্য খুব বেশি বাদামি হবে না, এরকম বাদামি হয়েছে এটাই আমি উঠাই নেব। এরকম করে বাকিগুলোকে ভেজে দেবো, খুব কিন্তু মচমচে হয় এটা। আমি একটা কড়াইয়ে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এর সাথে 1 টেবিল চামচ বাটার দিয়ে এটাকে গলায় নেব। এই বাটারটা গলে গেলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি কুচি করা ওইটা দিয়ে একটু ভেজে নেব। আর এখানে 1 টেবিল চামচ রসুন আছে, এটা একটু পরে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলেই এর মধ্যে আমি রসুনগুলা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিনিট খানেক, যাতে রসুনটা একটু বাদামি দাগ লেগে যায়। 1 মিনিটের কম সময় রসুনটা দেখেন একটু বাদামি দাগ লেগে গেছে। এখন আমি এর মধ্যে এই যে সসটা গুলে রাখলাম ওটা দিয়ে দিব। আমি কিন্তু মাঝারি আঁচের একটু উপরে রান্না করতেছিলাম। এইটাকে একটু ভুনে নিব এর সাথে। অবশ্যই খেয়ে দেখে নিয়েন আপনারা যদি করেন যে মিষ্টি নুনটা সব ঠিক আছে কিনা, যা দেওয়ার এখনই দিয়ে দিবেন। মিনিট 3 ভুনে নিলাম, তেলটা ছেড়ে দিচ্ছে, তেল ছেড়ে দিলেই হবে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব, দিয়ে এটার সাথে একটু ভালো মতো মিলাই নিতে হবে, যাতে এইটা
সবটাই মিলে। দু একটা পড়ে গেলে উঠাই দেবো, চিন্তার কারণ নাই। বাস ভালো মতো মিলাই নিলাম। আমি চুলাটাকে বন্ধ করে দিই। হয়ে গেল দারুণ মজার হানি গার্লিক কলিফ্লাওয়ার। এখন এর উপর একটু এই যে রসুনের বেরেস্তা এটা দিয়ে দিতে হবে, আর একটু পেঁয়াজ কলি। আপনাদের পরিবেশন করে দেখাই, ওই সময় বাকিটুকু দিয়ে দিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হানি গার্লিক কলিফ্লাওয়ার। কি যে মজা এটা খাইতে, একবার না খেলে বুঝবেন না, একবার খাওয়া শুরু করলে থামতে পারবেন না। বাচ্চা বড় সবাই কিন্তু কেড়ে কেড়ে খাবে, সেই জন্য বানাইলে একটু বেশি করেই বানায়েন। এখন ফুলকপির সিজন চলতেছে, যত পারেন বানায় তামা তামা করে খেয়ে নেন। হ্যাভি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।